হ্যাঁ, আজকে শুনলাম তিনি বিজেপিতে জয়েন করছেন। দেখুন, যার যেই দলটা ভালো লাগবে, যার আইডিওলজিকে যার পছন্দ হবে, সে দলের সাথে যাবে। আগামী তো রাজনীতিতে যেহেতু তিনি পদার্পণ করেছেন, রাজনীতিতে স্বাগত জানাবো, আমি তার বিরোধিতা করব না। রাজনীতির ময়দানে যেভাবে শুভেন্দু অধিকারীর বিরোধিতা করি, যেভাবে মমতা ব্যানার্জির বিরোধিতা করি, যেভাবে অভিষেক ব্যানার্জির বিরোধিতা করি, যেভাবে সুকান্ত মজুমদারের বিরোধিতা করি, একইভাবে রাজনীতির ময়দানে আমি তার অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের শুভাকাঙ্ক্ষী হলেও রাজনৈতিকভাবে তার আমি বিরোধিতা করব। কারণ বিজেপিকে আমরা কোনো মতেই আমরা মেনে নিতে পারি না। যেভাবে বিজেপি শুধুমাত্র মুসলিম সমাজের জন্য নয়, দেশের মানুষের সাথে যে দ্বিচারিতা করেছেন, যে কমিটমেন্টগুলো করেছিলেন, একটাও বাস্তবায়ন করতে পারেনি। উপরন্ত কি দেখেছি? ক্ষুধার সূচকে দেশ ক্রমশ পিছিয়ে যাচ্ছে, বেকারত্বে দেশ পিছিয়ে যাচ্ছে, সাংবাদিক স্বাধীনতাতে দেশ পিছিয়ে যাচ্ছে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে থাকার পরেও সাংবাদিক স্বাধীনতা হস্তক্ষেপ যেমন রাজ্য সরকার করছে, কেন্দ্র সরকার একইভাবে করছে। সুতরাং বিজেপির আইডিওলজির সাথে আমাদের ম্যাচ করে না। আমরা রাজনৈতিকভাবে তার বিরোধিতা করব। ভাইজান, সামনে লোকসভা ভোট, আপনারা আইএসএফ কতটা প্রস্তুত? আমরা আমাদের দিক থেকে মানসিকভাবে 100% প্রস্তুত আছি। নমিনেশনের ডেট ঘোষণা হবে, নমিনেশন দেব, মানুষের কাছে যাব, মানুষের কাছে ভোট চাইব। মানুষ যদি ভোট দিয়ে জেতায়, আমাদের জনপ্রতিনিধি পার্লামেন্টে গিয়ে মানুষের হয়ে কথা বলবে। আর আমাদের পরিবর্তে যাক, যদি অন্য কাউকে জেতায়, তার ভুলভ্রান্তি যেগুলো আছে সেগুলো ধরিয়ে দেবে। কি বেসিসে আপনারা ভোট চাইবেন মানুষের কাছে? দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা বিশেষে রুজি আজকে রুটির প্রশ্ন আসবে। আজকে